আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে এসে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার। ঘটনার বিবরণে জানা যায়, প্রতাপগড় এলাকায় প্রসিদা বণিক নামে এক যুবতী বেশ কিছুদিন ধরেই নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি মেয়েটির মা বাবা আগরতলা পূর্ব মহিলা থানায় মিসিং ডায়েরি লিখতে আসলে তাদের সাথে পূর্ব মহিলা থানার পুলিশ আধিকারিকরা টালবাহানা করছে বলে অভিযোগ করেন। বাধ্য হয়ে মেয়েটির মা বাবা হিন্দু জাগরণ মঞ্চের সাহায্য নেন এবং থানায় আসেন। এমনকি পূর্ব মহিলা থানার এক অফিসার হিন্দু জাগরণ মঞ্চের সাথে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং এডিশনাল এসপি সহ আরও অনেকে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে পড়ে পূর্ব মহিলা থানার আশপাশ এলাকা। থানাতে আসা এরা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। তারপরে আমি জানাই শুরু থেকে বলেন, মানে প্রথমে কি হয়েছিল, কি কারণে থানাতে আসলে? কারণটা এটাই, মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়েছে মেয়ে, পাওয়া যাচ্ছে না। পর আমি ওদের মানে কোনো দিক থেকেই কোনো আমি রেসপন্স পাচ্ছি না। কবে বাড়ি থেকে নিউজ হয়েছিল? তো 3 তারিখ। তারপর আপনি কি পুলিশরা জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশরা এখানে সেটা অপমানিত হয়েছি, যথেষ্ট পরিমাণে অপমানিত। তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না, মানে কপি টপি কিছুই রাখছে না। তারা নিজের থেকেই কইতেছে আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে, ওইটুকু। তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে? সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না। আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি, সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনার মেয়ে ভালো আছে, ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কিভাবে জানলেন? না, কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই। এরা কইছে যে আপনি বাড়িতে যান গা, আমরা কপি রাখবো না, বাড়িতে যান গা, কপি রাখবো না, আপনার মেয়ে ভালো আছে। এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিখোঁজ? কত ঘন্টা মানে কি 26 দিন। 26 into 24 এর মধ্যে কি মেয়ের সঙ্গে কোনো ধরনের না যোগাযোগ না, কোনো ধরনের কোনো বা মেয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ? না, সুইচই অফ। ওর সুইচ অফ। মেয়েটা, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে তো 26 পার হয়ে 27-এ পড়লো। পড়াশোনা করতো নাকি? পড়াশোনা বলতে 3rd ইয়ার পর্যন্ত মানে চলছিল পড়াশোনা। পরীক্ষাটা দেওয়ার কথা বললাম, পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু সে তো কোনোটাই আমার কথা শুনলো না। কি মনে হয় মেয়ে মানে কোথায় থাকতে পারে বা না, আমি কিচ্ছু এই ব্যাপারে কিচ্ছু জানি না, তার জন্যই তো থানাতে আসা। এখন কি চান আপনি? বিগত 7 দিন যাবৎ 26 দিন যাবৎ মেয়ে নিখোঁজ, কি চান এখন? আমার মেয়ে লাগে। এই দাবিটা কি পুলিশের কাছে জানিয়েছেন? হ্যাঁ। মেয়ের নামটা কি? প্রসিদা বণিক। বাড়ি কোন জায়গায়? গোলবাজার, গোলবাজার টাউন প্রতাপগড় রোড নাম্বার 1। আর বাবার নাম? কৃষ্ণধন বণিক। কি কারণে বলে গেছে ওষুধ আনবে, বটতলায় ওই দাবা ইন্ডিয়া আছে, ওইখানে ওষুধ কিনতে যাবে, সন্ধ্যার সময় বেরিয়েছে, তো অটোমেটিক্যালি ওষুধ নিয়ে আইতে 1 ঘন্টা লাগতে পারে। এরপরে না একটাতেই আমরা যোগাযোগ করতে লাগলাম, কোথাও গেছে কিনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করতে করতে এরপরে 2 দিনও মোটামুটি সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে যখন দেখলাম যে খোঁজ পাইতেছি না, তখন 6 তারিখে এখানে এসে আমি কিডন্যাপিং কেস দিয়েছি বলে তখন করলো যে আপনার মেয়ে কিডন্যাপিং না, ভালো আছে, এই কাগজ আমি রাখবো না। হ্যাঁ, কয়ে আমার প্রায় ঘাট ধাক্কা দিয়ে ব্যাগ বিরিয়ে দিছে। কে বের করছে? এইখানের পুলিশ। আচ্ছা, তারপরে আমি গেলাম রানাবাবুর কাছে, পূর্ব থানার ওসি, ওনারে গিয়া পাইছি পরে করলাম যে এই ঘটনা, তখন করলো যে আপনি সোজা যান গিয়া এসপি অফিসে, এখানে গিয়ে আপনার জমা দেন। এরপরে ওইটা জমা দিচ্ছি 6 তারিখ, আজকে 29 তারিখ, 26 দিনের মধ্যে পুলিশ তরফ থেকে কিচ্ছু পাইতেছি না। এই যে একটা অভিযোগ করলেন আপনি মহিলা থানাতে এসেছিলেন, সেই জায়গার মধ্যে আমরা একজন বৃদ্ধ মানুষ, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া না, হয়? গাড়ে গিয়ে ধরছিনি, কথার মানে আমার গায়ের ধৈর্যের কথা কইছেন না, তাদের কথার কারণেই আমি বাইরে। কি বললো তারা? তাহলে যে আপনার এটি রাখা যাবে না, আপনি যান, বাড়ির যান। ওই তখনে আমি ওই এসপি অফিসে ফায়ার ব্রিগেডে গিয়ে ওই চিঠিটা জমা দিয়ে আইছি। চিঠির কোনো উত্তর পেয়েছেন আপনি? না, এখন অবধি পাননি?
বর্তমানে মেয়ে কি অবস্থানে আছে বা কোথায় আছে জানেন কিছু? না মেয়ে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? না কি মনে হয় আপনার মেয়ে মানে কোথায় যেতে পারে বা কি অবস্থা কি থাকতে পারে? এখন তো আমি যেটা জানি না সেটা সম্বন্ধে কি বলবো। এর জন্যই তো ওই হিন্দু পরিষদের কালকে খবর পাইছি যে এখানে গেলে এদের পাওয়া যায়। আমরা গেছি দুপুরে দিয়া টিয়া করছি যে কোন ঠিক আছে বিকালে 7টার সময় আমরা যাব। এই যে বৃদ্ধ বয়সে থানায় থানায় মানে ঘুরছেন, এখন অবধি মানে কোনো ধরনের আইনি সহায়তা পেয়েছেন আপনি? না কি বলবেন প্রশাসনের এই ধরনের ভূমিকায়? প্রশাসনের কথা কি কমো, এখন তো সবাই মন্ত্রী। ঘটনা তো এটা যা পত্রিকাতে দেখি। স্থানীয় বিধায়ককে বিষয়টা জানিয়েছিল? না তো এখন কি চান আপনারা? আমার মেয়ে ফিরে আসুক সেটাই চাই, আর কি চামু। আজকে না আসলে আজকে এই রাতের বেলা থানাতে এসে পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেলেন? তারা তো বলেছে যে জনজনই বলেছে জিপিও তারপরে এডিশনাল এসপি বললো যে আমাদের তরফ থেকে যা যা করার আমরা করে আপনাদের খুব সম্ভবত 2-4 দিনের মধ্যেই খবর দিতে পারে। আপনার মিসেজের একটা অভিযোগ যে থানাতে আসার পর পুলিশ বলছে আপনার মেয়ে ভালো আছে, আপনার বাড়িতে চলে যান। তো তারা কিভাবে জানলো বিষয়টা আপনার মেয়ে ভালো আছে? এগুলি তো আমি তখন আসলে এদের আমি কথাবার্তা শুনি না। আমি একজন রিটায়ার্ড টিচার, ভালো লাগছে না দেখে আমি বেরিয়ে পড়ছি। আপনার মেয়ের নামটা কি? রশিদ বয়সটা কত হবে? এই 26-26 আপনার বাড়ি কোথায়? কাউন্টার রুট নাম্বার 1। নামটা কি আপনার? কৃষ্ণ ধন বণিক। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।